আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের হঠাৎ করেই স্কিনের মধ্যে র্যাশ বেরিয়ে যায়, একটা লালচে ভাবের সৃষ্টি হয়, তারপরেই শুরু হয় প্রচন্ড পরিমাণে চুলকানি। না, এটা একদিন বা দুদিন ধরে হয় এমনটা কিন্তু নয়, মাঝে মধ্যেই তাদের এই সমস্যাটা ডেভেলপ করে। যদি আপনারও এমনটা হয়, তাহলে যদি আপনি এটাকে সাধারণ চুলকানি ভেবে ইগনোর করেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কারণ এটা কোনো সাধারণ চুলকানি নয়, এটাকে আমরা বলে থাকি অ্যালার্জিক ডার্মাটাইটিস। দেখুন, সহজভাবে বললে, যখন আমাদের স্কিন কোনো কিছুকে টলারেট করতে পারে না, তখন সেটা রিয়াক্ট করে, আর সেই রিয়াক্টের ফসলই হচ্ছে র্যাশ বেরিয়ে যাওয়া, স্কিনে প্রচন্ড পরিমাণে চুলকানি সৃষ্টি হওয়া, একটা লালচে ভাবের সৃষ্টি হওয়া। দেখুন, অনেকেই রয়েছেন যাদের প্রচুর পরিমাণে কসমেটিক্স ইউজ করার স্বভাব রয়েছে, বা অনেকেই আছেন যারা ডিটারজেন্টের প্রতি প্রচুর পরিমাণে হাইপার সেন্সিটিভ, ধুলোর প্রতি হাইপার সেন্সিটিভ, এবং সাবান বা শ্যাম্পুর ওপর হাইপার সেন্সিটিভ, বা কোনো রকম কৃত্রিম গহনার ওপরেও হাইপার সেন্সিটিভ। এগুলো যখন তারা ইউজ করেন, তখনই আমাদের শরীরে এক ধরনের রিয়াকশন স্টার্ট হয়, আর যার ফলস্বরূপ আমাদের শরীরের মধ্যে চলে আসে র্যাশ, লালচে ভাব, প্রচুর পরিমাণে চুলকানি, তার সাথে জ্বালা অনুভূত হতে পারে। তবে এটা কিন্তু কোনোভাবে ভয় পাওয়ার মতো সমস্যা নয়, কারণ এটা কোনোভাবেই ছোঁয়াচে নয়। তবে এটাকে যদি সঠিক সময়ে ডায়াগনোসিস করা যায়, তাহলে কিন্তু এটাকে কন্ট্রোল অবশ্যই করা যায়। এবং এটার জন্য আপনি ধুলোকে বা যেগুলোর প্রতি আপনি হাইপার সেন্সিটিভ, সেগুলো এড়িয়ে যেতে পারেন। তারপরে আপনি ঠান্ডা জলে সেক করতে পারেন, আপনি ডিটারজেন্ট ইউজ করার সময় হাতে গ্লাভস ইউজ করতে পারেন। আর তারপরও যদি আপনার সমস্যা ঠিক না হয়, তাহলে কিন্তু আপনি চিকিৎসকের শরণাপন্ন অবশ্যই হবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই